সকাল বর্ষাকাল সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। বর্ষাকালে প্রকৃতি দেখতে পাচ্ছেন এবং মানুষের জীবন, মানুষের কর্ম তেমন একটি নেই। যাবেন মাছ বিক্রি করে অথবা মাছ মেরে জীবিকা অর্জন করতো, এখন সেই সিচুয়েশন নেই। বর্ষার পানি যেমন স্বল্পতা রয়েছে, সেই রকম মানুষের কর্মও নেই। এর মধ্যেই বহু প্রতিভার অধিকারী আমাদের কিরণকে দেখতে পাচ্ছেন। কিরণ কিন্তু একাধারে মেকানিক্স, একাধারে বিভিন্ন মেশিন সারা থেকে শুরু করে ইলেকট্রিক কাজ, বিভিন্ন হার্ডওয়্যার কাজ, সব ধরনের কাজে দক্ষ রয়েছে। এমনকি যে বড় বড় হর্ন রয়েছে, মাইক রয়েছে, এগুলো কিন্তু সে মুহূর্তের মধ্যে কিন্তু সেরে দেয়। তো কিরণের ৫-৬টি নৌকো রয়েছে। আমরা তার নৌকো ব্যবসা কেমন যাচ্ছে এবং এখন প্রতিযোগিতার যুগ, সুজয়, সাইস্কা, কাজিটোল, এরা বাড়িতে বাড়িতে এক একটি নৌকো তৈরি করে কিন্তু কিরণের ব্যবসা এখন অনেকটাই রসাতলের দিকে চলে যাচ্ছে। কিরণ, কেমন আছেন আপনি? আমি মোটামুটি ভালোই আছি। আচ্ছা, আপনি এখন 5টা নৌকো রয়েছে। আমরা শুনেছি গত বছর আপনার 10,000, 7,000, 5,000, 3,000 ডেলি ইনকাম হতো। তো এখন ইনকাম কেমন হয়? এবছর তো বন্যা কম। ভালোই হচ্ছে ইনকাম। হ্যাঁ, ওই দিন 3,000 4,000 হচ্ছে, কিন্তু সুজু এলাকার এখন লাল বাতি, এখন ওরা লোকই পাচ্ছে না। ওখানে নৌকো সবাই পড়ায় ঘাটে বাজার জো করে দিচ্ছে। গাছে বাজার যোগ করেছে কিরণের নৌকো দিয়ে না? হ্যাঁ, আসলে কিরণ ঠিকই বলছে। এই সুজওয়ালারা যখন অল্প পানি আসে, ওই সময়ে কিন্তু তারা ডবল ভাড়া নিয়ে কিন্তু ওই সামান্য 1 কিলো রাস্তাও না, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, এবং আমিও একদিন রাতে আসার সময় 100-200 টাকা চায়। তো কিরণ কিন্তু মানুষের উপকারের জন্য কিন্তু অনেকগুলি নৌকায় সে এই পানিতে সে এবার ভাসিয়েছে। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাবনা জেলার ফরিদপুর থানা। দেখতে পাচ্ছেন পাবনা জেলার ফরিদপুর থানা। এখানে কিন্তু শুকনো জায়গা, ওখান থেকে লোক এসেই কিন্তু এখানে উঠে, দেখতে পাচ্ছেন এই যে সিরাজগঞ্জ জেলার পানি, সিরাজগঞ্জ জেলার পানি, এই পানি দিয়েই কিন্তু লাহিড়ী, মোহনপুর হয়ে উল্লাপাড়া, সিরাজগঞ্জ বিভিন্ন এলাকাতে কিন্তু আসলে মানুষ চলাচল করে থাকে। দেখতে পাচ্ছেন সবসময় রিজার্ভ, সবসময় তার ফোন আসেই। দেখতে পাচ্ছেন সবসময় তার কিন্তু ফোন আসবেই যে রিজার্ভ নৌকা, এবং যখন ফাঁকে যায় তখন কিন্তু দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজে বিভিন্ন সুন্দর সুন্দর ডিস্কো গান কিন্তু সে লাগায়। গান শুনতে শুনতে যাত্রীরা অনেকে ঘুমিয়ে পড়ে, অনেকে কিন্তু লাফালাফি করে, ড্যান্স দেয়। এইভাবেই কিন্তু বর্ষাকালে মানুষ এইভাবেই পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলা থেকে কিন্তু ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষ যাতায়াত করে থাকে। দেখতে পাচ্ছেন খুব স্বচ্ছ পানি, এবং শুধু নৌকোই কিন্তু কিরণ চালায় না। কিরণের প্রায় 10-12 লাখ টাকার কিন্তু মাছের ব্যবসা রয়েছে, বিভিন্ন পুকুর, এবং এই দেখতে পাচ্ছেন এই পুকুরগুলো কিন্তু সব কিরণের। এই যে আর একটি পুকুর এখানে, এই যে আরেকটি পুকুর এখানে কাটেছে। কিরণ, এখানে কি চাষ করবেন আপনি? আমি ইসিএ মাছ চাষ করব। ইসিএ মাছ মানে চিংড়ি? হ্যাঁ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ চাষ করি। এবছরই কিন্তু মাটি কেটে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু বানাইছে একটা পুকুর। এই পুকুরেই কিন্তু এই বছর চিংড়ি মাছ চাষ করার সে সংকল্প করেছে, এবং আশা করি সে চিংড়ি মাছে ভালো উৎপাদন করবে, কারণ পাশে কিন্তু পানি রয়েছে, পানির অভাব হবে না। পাইপ লাগায় এখন যে মেশিন রয়েছে, এই মেশিন দিয়ে কিন্তু খুব সহজেই সে, তার মেশিন তো অভাব নাই। দেখতে পাচ্ছেন সব ইয়ংমার নাকি ডংফিং, এরকম 7-8টা মেশিন সবসময় থাকে। সে তো মেকানিক বলছে, যেটা সে মেকানিক। দেখতে পাচ্ছেন এই যে এখানে বসেই কিন্তু নৌকো চালায়। আর কি মাইক দিয়ে অ্যানাউন্স করেন নাকি? হ্যাঁ, মাইক দিয়ে লোক ডাকা লাগে মাঝে মাঝে, যে চলে যাচ্ছে, মানে একটা তো আগে এই তো দিতে হয়। অনেকে খাওয়া দাওয়া করে বাড়িতে রেস্ট করে, যাতে বললি যে চলে যাচ্ছে, এখন মনপুর চলে আসে সবাই না। আর ওই যে আদেশ মেয়ে ছাড়া তোলো এটি কই আসেন, আসো মাংনা পার করে দিবেনি? আসো, পার হয়ে দেব মানে। এই দেখতে পাচ্ছেন মাংনা পার করে দেয়। যারা কিন্তু গরিব অসহায় রয়েছে, যারা পার হতে পার না, তাদের কিন্তু পার করে দেওয়ার জন্য ডাকছে। আসেন আসেন, পার করে দিবে, আসেন। হ্যাঁ, আসো। তো দেখতে পাচ্ছেন আর ছোট ছোট এই যে ভুট্টি নৌকো রয়েছে, এই ভুট্টি নৌকোগুলো কিন্তু 5 টাকা 10 টাকা করে কিন্তু কালিয়াকৈর বাজার, মানে পাবনা জেলা থেকে কিন্তু সিরাজগঞ্জ জেলাতে পারাপার করে, মানে অল্প রাস্তা। এইটাই হচ্ছে ডিভাইডেড। দেখতে পাচ্ছেন এখান যে ডিভাইডেড একটি জোলা গিয়েছে, এই জোলাই কিন্তু এই পাশে হচ্ছে সিরাজগঞ্জ, এই পাশে হচ্ছে পাবনা। দুই জেলার মাঝখানে কিন্তু খুব সুন্দর প্রকৃতি, এবং
দেখতে পাচ্ছেন এই যে ইনি মোহনপুর যাবে। আপনি কোথায় যাবেন? বাজারে কি করেন? কাজ করেন কিসের? মাদ্রাসায়। ও মাদ্রাসায় কিন্তু রান্না বান্না করে। কিরণ আসলে ওনাকে কিন্তু মাংনায় পার করে দেয়। আমরা দেখবো ওনার নৌকা উঠতেছে, দেখতে পাচ্ছেন। কিরণের অভ্যাস ভালো। কিরণ কি আপনি এই মানুষের উপকার করেই আপনি খুশি থাকেন না? হ্যাঁ, মানুষের উপকার হলে খুশি মানে থাকে। এই যে সংক্ষিপ্ত জীবনে মানুষের উপকার করাই মেইন কাজ। মেইন কাজ। ধন্যবাদ সবাইকে, খুব সুন্দর কথা বলেছে কিরণ। আসলে এই জীবনে কিছুই নেই, মানুষের উপকার করে মানুষের মধ্যে মিশে থাকাই হচ্ছে মানুষের কাম্য। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।